কিছু আছে যাওয়ার সম্ভাবনা বল কিন্তু না আবার বাঁশি দিয়েছেন রেফারি সম্ভবত মাঠে কিন্তু এখনো হয়নি গোল বিপদ কেটে গেছে আবু সাইহান আসলাম দিবসের কাছাকাছি বলটি আছেন এখন ওখানে আক্রমণ হচ্ছে আবারও আব্দুর রহমানের কাছে বলটি আছেন বাঁশির শব্দ দৌড়াচ্ছে 15 নম্বর জার্সি পরে এবার কিন্তু ভিডিওর পায়ে বল 16 নম্বর জার্সি তারপরে পাস করে দিলেন 12 থেকে আবার নাই মাঠ বল আরে দুইটা মিনিট করে কিছু করতাম না গোল যায় আরে 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 এই কে কেমন গেল সম্ভাবনা কিন্তু না এখানে জোরালো ডিফেন্স করতে বিজেপির পক্ষে 6 দেখব লম্বা এবং অনেক বড় একটা চোখ ছিলেন কিন্তু প্রতিহিত করে ফেলেছেন বিজেপি সদস্যরা জেলা কমান্ডার কিন্তু পতাকা সেদিকে না গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু জোরালো শটে সেটি প্রতিহিত করলো সঠিক সুন্দর পাস করেছিলেন রক্ষা করে ফেললেন বলটি আবার হাওয়ায় ভাসছে লম্বা বাস ওই স্যারের কাছে আরে 30,000 দর্শক আমাদের চারপাশে বসে আছে প্রচুর পরিমাণে ক্যান্টিনে বেচাবিক্রি হচ্ছে একদম জমজমাট পরিবেশ আমাদের মাঠে হ্যাঁ সুন্দর খেলা উপভোগ দিচ্ছে প্লেয়াররা আমরা করতালির মাধ্যমে একটি চীনের প্রাচীর দাঁড় করেছে 15 দিনে কিন্তু গোল চাই স্যার গোল চাই গোল গোল চাই গোল গোল আব্দুর রহমান এবং উল্লা বলে দেবো হাওয়ায় বল দুর্দান্ত একজন শেষ কিন্তু উল্লাস কিন্তু বল সুন্দর করে বল তার নিজের কৌশলে বল নিজে এখনো পায়ে ধরে রেখেছেন প্রতিহতের চেষ্টা আমরা খেলা উপভোগ করছি এই মুহূর্তে বল কিন্তু আব্দুর রহমানের পায়ে সজীব সুন্দর একটি শট দিলেন কিন্তু হাওয়ায় ভাসতে বল সম্ভাবনা গোল কে গোল নাচি ভালো ছিল সুন্দর করে বল বের করে দিয়েছিলেন নিজের কৌশলে রিসিভ করেছেন এবং তার কৌশলে কিন্তু বল নিয়ে গোলকের দিকে আগাচ্ছিলেন কিন্তু সামান্য একটু মিস্টেকের কারণে বলটি নিজের পা থেকে ফসকে যায় এবং বলটি চলে আসে ব্যাটালিয়নের পক্ষে এখন বিজেপির পক্ষে আবারও খেলা গুটি গুটি পায়ে বল কিন্তু চলে এসেছে সজীবের পায়ে সজীব একজন দুর্দান্ত প্লেয়ার ব্যাটালিয়নের পক্ষে শট কিন্তু
প্রতিহিত করলে ভিডিপি সদস্য গোল হওয়ার সম্ভাবনা একটি আক্রমণাত্মক মারাত্মক লাইনে বল, হ্যাঁ উইকেট করে ফেললেন গোলকিপার তার কৌশল দিয়ে। বল হাওয়ায় ভাসছে, দিকে বল ছুড়ে দিয়েছিলেন বল, কিন্তু স্যার ব্যর্থ হয়েছে। বলটি রিসিভ করতে গোল হওয়ার সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা, সুন্দর মুহূর্ত ছিল, মারাত্মক একটি 15 বিএম হাওয়ায় ভাসছে, অনেক উপরে বল, কিন্তু না এখানে ব্যাটালিয়নের ডিফেন্ডার বল বল বিজেপির পায়ে 5 নম্বর জার্সি পরিহিত বল। আমরা জানি সুন্দর খেলাও খেলেছি এবং যেরকম সময় হারিয়ে দিলেন এখনো বিজেপির পায়ে আছে, কিন্তু কিন্তু চেষ্টা, কিন্তু ডিফেন্ডারের প্রতিহিতর কারণে তিনি ব্যর্থ হলেন। আবারও ডিফেন্ডার ভিডিপি 6 এবং অনেক শক্তিশালী চীনের পাখির মতো কিন্তু ডিফেন্ডার শক্তভাবে প্রতিহিত করছে ভিডিপি ডিফেন্ডাররা, সাথে 15 বিএনএ ডিফেন্ডার মাঠে আছে ভিডিপির অনুকূলে বল, চেষ্টা একটি শট, কিন্তু সুন্দরভাবে করার চেষ্টা করছিলেন, কিন্তু হাত থেকে বের হয়ে কিন্তু বল চলে গেল এবং দুর্দান্ত কৌশলের মাধ্যমে প্রথম গোলটি কিন্তু একদম এখনো সাড়ে তার বল আছে এবং চীনের পাশে দাঁড় করিয়েছে খান, কিন্তু 10 নম্বর পর্যন্ত যাচ্ছে করে কিক করবেন, ফাউলের কিক, দেখবো কিভাবে তার কৌশলে বলটি বের করে দেয়। বল কিন্তু করেছিলেন, কিন্তু আমি প্রথম চীনের পাশে কিন্তু বল আক্রমণের চেষ্টা করেছিলেন, বল কিন্তু এখন ভিডিপির পায়ে বল আছে। সজীব এখন বল রিসিভ করেছেন, সজীব নিজের কৌশলে বলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ডিফেন্ডার কিন্তু কম না। সজীব এখন নিজের পায়ে বল রেখেছে, কিন্তু সজীব কিন্তু ভুল করেছে এবং হাতে লেগেছে আসলামের। লেফারি কিন্তু এটা বুঝে ফেলেছে যে নিজে এটা, কিন্তু লেফারি করে ফেললেন এবং তাকে একটু সুন্দরভাবে শান্তভাবে অ্যালার্ট করে দিলেন যে ইচ্ছাকৃতভাবে কিন্তু হাতে লাগানো যাবে না। কিন্তু বিধ্বংস প্লেয়ার, তাকে তার কৌশলে আমরা দেখে ভৌমিক শক্তিশালী ডিফেন্ডার, সে বলটি বের করে দিলেন মাঠে। একজন দুর্দান্ত প্লেয়ার, 13 নম্বর কিন্তু তার সামান্য ব্যর্থতার কারণে কিন্তু সে বুঝতে পারে না যে এটা 15 বিএনএর সদস্য তার কাছে বল দিয়ে দিয়েছে, বিডিপি মনে করে, তারপর বিডিআর মনে করে বল দিয়ে দিয়েছে। এখন কিন্তু 15 বিএনএর সদস্যরা কিন্তু আকুল চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে একটি গোল দেওয়ার, কিন্তু কায়দা করার চেষ্টা, কিন্তু এখন পর্যন্ত সেভাবে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এবার কিন্তু সুন্দর একটি গোলকিপার বলটি প্রতিহিত করলেন। ব্যাটালিয়নের সদস্য পায়ে বল, সেরকম খেলে ভিডিপি থেকে ভিডিপি 5, ভিডিপি 5 থেকে ভিডিপি 6, ভিডিপি 6 থেকে ভিডিপি 2, আবারও 6 নম্বর যাত্রা করেছে, কিন্তু বল প্রতিহিত করল ডিফেন্ডার। সজীব কিন্তু সুন্দর দুর্দান্ত খেলে, আমরা সজীবের খেলার কৌশল দেখি এবং আমরা সবাই জানি।
কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না, কারণ দুর্দান্ত ডিফেন্স করে কিন্তু ভিডিপির এই ডিফেন্সের কারণে সুন্দর একটি খেলা উপহার দিচ্ছে ভিডিপি। আমরা ভিডিপির খেলার তারিফ না করলে এই নয়, এবং তার সাথে আছে গোলকিপারের একটি আবদার ভাবে অনুরোধ করবো এখানে যেখানে জেলা কমান্ডেন্ট স্যার এবং রেফারি আছে সেখানে আমরা সুন্দর ডিসিশন আরে জাজমেরে অফসাইড দিছে, রেফারি দেন, এটা কোন ধরনের কথা বুঝলাম না। এখন আমরা এটা তো রেফারি দেখার দায়িত্ব না, এটা দায়িত্ব জাজমেরের দেখার দায়িত্ব। আমরা জানি যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। না, যে রেফারি 2 নম্বরই করতেছে, কইতো না। কিছুক্ষণ পরে কিন্তু মাগরিবের আযান পড়বে। রেফারি গিয়ে জিজ্ঞাসা মানে জিজ্ঞানোর দরকার পড়ে না, জাজমেন্ট দিছে তো দিছে। রেফারির সিদ্ধান্ত রেফারিকে আবার জিজ্ঞাসা করে চূড়ান্ত, এবং দর্শক কিন্তু আকাঙ্ক্ষায় আছে যে এখানে একটি বিশৃঙ্খলার মতো অবস্থা। আমরা এখানে বিশৃঙ্খলা নাই, তবে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, ডিসিশনের একটি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হলে জাজমেন্টের দরকার নাই, আমরা জাজমেন্ট চাই না। ডিসিশন পেন্ডিং এ আছে, এবং তার পাশের দর্শকরা কিন্তু করতালি দিয়ে আমাদের প্লেয়ারদেরকে উৎসাহিত করছেন যেন তারা মনোবল না হারায়। না না, এটা হয় না, এটা একবারে 2 নম্বরই হয়েছে। দেখো কি হয়। জাজমেন্ট অফসাইড দিছে, রেফারি বলতেছে গোল। জাগাইছে যখন গোল হয়েছে তখন কিছু করে না, পরে উঠাইছে। একটি ডিসিশন শো করছেন 15 বিএনের 6 নম্বর পরিণত যাচ্ছে। গোল হওয়ার সম্ভাবনা ছিল, বল কিন্তু হাওয়ায় ভাসছিল, কিন্তু গোলকিপার বাসপাখির মতো সেই বল পতিত করে ফেললেন। এখন আবার কর্নার, বল নিয়ে যাচ্ছিলেন, এবার লেফারিকে আবারও দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। প্লেয়ার পরিবর্তনের জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, কিন্তু শেষ সময়ে প্লেয়ার পরিবর্তন। গোলকিপার কিন্তু চেষ্টা করেছিলেন গোল বাঁচানোর, গোল পোস্ট থেকে অনেক দূর। এখানে একটি লেফারির ফাঁসি, মানে ফাউল। আরে হ্যাঁ, ভিতরে থাকা মাঠে সুযোগটা পাইছিল। আদান দে এই 10 মিনিট চুপ তো। চুপ, আদান দে আদান। সুন্দর একটি গোল ছিল। সংঘর্ষ না লাগছে ভুল বোঝাবুঝি, লেফারি ফাউলের বাকি সময় শেষে